আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সন্ধ্যা। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি দেশে ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই বোনদের। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মহিমান্বিত রমজান মাস। সুপ্রিয় দর্শক, আমি রমজান আছি আপনাদের সাথে দক্ষিণ কোরিয়া থেকে। আজকে আমরা আসছি দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে। দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র রমজান মাস জুড়ে উন্মুক্ত ইফতারের আয়োজন করেছে। প্রবাসী মুসলিমদের মিলন মেলায় পরিণত হওয়া এই আয়োজনটি রমজান মাস জুড়ে প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে এবং এতে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের মুসল্লিরা। উল্লেখ্য থাকে যে আনসান মসজিদ দক্ষিণ কোরিয়ার অন্যতম পুরাতন একটি মসজিদ। 2012 সালে মসজিদটি পুনরায় কাঠামো ভেঙে পুনরায় নির্মাণ করা হয়, যা বর্তমান দক্ষিণ কোরিয়ার আধুনিক মডেল মসজিদ হিসাবে পরিচিত। সেই 2012 সাল থেকেই ধারাবাহিকভাবে পবিত্র রমজান মাস জুড়ে আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার সারা মাস জুড়েই ইফতারের আয়োজন করে আসছে। এই ইফতার আয়োজনের বাস্তবায়ন করে থাকেন বিভিন্ন কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রবাসী কমিউনিটি এবং মসজিদ কমিউনিটি। প্রতিদিন ভিন্ন ভিন্ন ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান ইফতারের দায়িত্বে অংশগ্রহণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজকের ইফতারের আয়োজনের সহযোগিতায় ছিল কেইবি হালাল ফুড দক্ষিণ কোরিয়া, সিও সম্রাট রাজু। আনসান মসজিদে প্রতিদিনই বিভিন্ন দেশের মুসল্লিদের সমাগম ঘটে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান সহ আরও অনেক দেশের প্রবাসী মুসলমান একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করে। প্রতিদিন গড়ে প্রায় 300 থেকে 350 মুসল্লির উপস্থিতি দেখা যায়, তবে ছুটির দিনে এ সংখ্যা 700 ছাড়িয়ে যায়, বিশেষ করে শনিবার ও রবিবার। এবং যদি কোনো কমিউনিটির প্রোগ্রাম থাকে তাহলে সেদিনই প্রায় 700-800 মুসল্লির উপস্থিতি দেখা যায়। আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার শুধু ইফতারই নয়, সেহরির ব্যবস্থাও করে থাকেন। সেহরির আয়োজন পরিচালনা করে থাকেন ইন্দোনেশিয়ান কমিউনিটি। সেহরিতে সাধারণত কিছুটা হাদিয়া পে করতে হয়, তবে খাবারের তুলনায় হাদিয়াটা খুবই সামান্য। এছাড়াও আনসান মসজিদ বিগত কয়েক বছর ধরে খতম তারাবির আয়োজন করে আসছে। এবছরও তা অব্যাহত রয়েছে। কোরিয়ার বিভিন্ন শহর থেকে ও আনসানের আশেপাশের বিভিন্ন মুসল্লি সহ প্রায় 200-250 মুসল্লির উপস্থিতি দেখা যায় এই তারাবি নামাজের সময়। বর্তমানে দক্ষিণ কোরিয়ার অন্য অন্য মসজিদও রমজান মাস জুড়ে ইফতারের আয়োজন বৃদ্ধি পেয়েছে। ছোট ছোট মসজিদ ও নামাজঘরগুলো প্রতিদিন ইফতারের ব্যবস্থা না করে থাকলেও শনিবার এবং রবিবার ভরপুর ব্যবস্থা করে থাকেন। তবে দক্ষিণ কোরিয়ার অধিকাংশ মসজিদেই প্রতিদিনই কোনো না কোনো ইফতারের ব্যবস্থা হয়েই আসছে, আলহামদুলিল্লাহ। দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে খতম তারাবি এবারের ইমামতি দায়িত্ব পালন করে আসছেন মিশরীয় ইমাম এবং ইন্দোনেশিয়ান ইমাম। মাশাআল্লাহ, দুজনেরই সুরেলা কণ্ঠে মুসল্লিরা তারাবি আদায় করে থাকেন। এই মসজিদের তারাবি পড়ার সময় মসজিদ কমিটির পক্ষ থেকে চা, বিস্কিট
ইত্যাদির ব্যবস্থা হয়ে থাকে। তারাবির ফাঁকে ফাঁকে সবাই চা পান করেন, ক্লান্তিতে চা পান করেন, কেউ বিস্কুট খান এবং খেজুর, খুরমা ইত্যাদির অনেক ব্যবস্থা থাকে। দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের খতম তারাবিতে অংশগ্রহণের সময় মনে হয় না যেন প্রবাসে বসে তারাবি আদায় করতেছি, মনে হয় যেন দেশেরই কোনো এক অংশে উপস্থিত হয়েছি। তো যাই হোক, দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের ধারাবাহিকতা দেখতে LTV24 চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন এবং দক্ষিণ কোরিয়া হতে বিভিন্ন তথ্যভিত্তিক ইসলামিক ও অন্যান্য সংক্রান্ত বিষয়াদি জানার জন্য পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। দক্ষিণ কোরিয়া থেকে আমি রমজান আছি আপনাদের সাথে। সাহায্য সহযোগিতা ও উদার মনোভাব সবসময় আপনাদের প্রতি থাকবে ইনশাল্লাহ। সবার জীবনের সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দক্ষিণ কোরিয়ার আনসান সিটির আশেপাশে যারা আছেন সবার প্রতি বিনীত অনুরোধ রহিল এই মহতী ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য এবং সময় ও সম্ভব হলে তারাবিতেও অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আবারও পরিশেষে সবার জীবনের সুস্থতা ও সুন্দর জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। রমজান আলী, LTV24, দক্ষিণ কোরিয়া।